পর্যায়ে তাতে ভাঙড়ে টোটাল ভাঙড়ে আইএসএফের দলের পক্ষ থেকে আগের থেকে অনেক সক্রিয় আছে, কিন্তু ভোট নমিনেশন পর্বে যেটা পঞ্চায়েত ভোট হয়েছিল, নমিনেশনের সময় শাসক দল চেয়েছিল যে টোটালি নমিনেশন যাতে না দিতে পারে এবং আইএসএফ যাতে এগিয়ে যেতে না পারে, কিন্তু তার থেকেও এখন দল আগের থেকে সক্রিয় হয়ে আছে। এখন যে সামনে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে যাতে আইএসএফ যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হতে পারে তাতে প্রত্যেক কর্মীরা সজাগ আছে এবং নিষ্ঠার সঙ্গে তারা লড়াইটা দেবে। পঞ্চায়েতে যেমন বলছিল যে টিএমসিতে ভোট না দিলে গ্যার কেড়ে দেবো, বাড়ি ভাঙবো, এরকম কোনো হুমকি দিচ্ছে কি এখন? আর হ্যাঁ, এই মুহূর্তে শাসক দল অনেকভাবে চাইছে তারা ভয় দেখানোর, কিন্তু আইএসএফ তাতে কোনো প্রকারে ভয়ের সম্মুখীন নয় এবং ভয় পায় না। ভাঙড় আইএসএফেরই গড় এবং আগামী দিন আইএসএফ এখানে জিতে থাকবে। এমন কোনো হুমকিবাজি পাচ্ছেন না? না, এখনও পর্যন্ত তেমন কিছু হুমকিবাজি নেই, কিন্তু তেমন কিছু হলে অবশ্যই আমরা নির্বাচন কমিশনারকে বিষয়টা জানাবো। আমরা চালতেবেড়িয়ায় আইএসএফের কেমন সাড়া পাচ্ছেন? আমাদের চালতাবেড়িয়া অঞ্চল আগাগোড়া 2021 সালে যখন বিধানসভা হয় তখন থেকে চালতাবেড়িয়া অঞ্চল একটা সক্রিয় ভূমিকা পালন করছে আইএসএফ, এবং পঞ্চায়েত ভোটেও একটা সক্রিয় ভূমিকা পালন করেছে। আগামীতে আইএসএফ আরও সংখ্যাগরিষ্ঠতা এবং আরও মার্জিনে তারা এগিয়ে থাকবে, যাতে শাসক দলের চোখে চোখ রেখে লড়াইটা যাতে হয় এবং ভোট যাতে হয় সেটা আইএসএফ লক্ষ্য রাখবে। আপনারা বলছেন যে টিএমসি নেই গ্রামে, 2-3 জন আছে হাতে গোনা, 2-3 জন, ওরা কি কোনো হুমকি দিচ্ছে? টিএমসি যারা আছে তারা শাসক দলে, তারা তো চাইবে হুমকি ধুমকি করে যাতে এর আগে 2019 সালে 2016 সালে তারা প্রত্যেক জায়গায় হুমকি ধুমকি দিয়ে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, এবং সেটা 2021-এর পরে প্রত্যেক মানুষ ভাঙড়বাসী সজাগ হয়েছে এবং সেই সজাগ হওয়ায় তারা সাধারণ মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, তারা ভোট দিতে পারছে এবং আগামীতে পারবে। আমাদের দলের পক্ষ থেকে সাধারণ ভোটারকে আমরা একটাই বার্তা দেব, যাতে ভোট কেন্দ্রে পৌঁছান। এবং সবথেকে বড় জিনিস, আজকে যে দুর্নীতি বিরুদ্ধে লড়াই, যে তোলাবাজির বিরুদ্ধে লড়াই, সেই জায়গায় আমরা লড়াইটা জারি রেখে দেবো এবং আগামীতে আমরা সেই লড়াইকে জয় করব, যাতে আমরা আগামীতে মানুষের প্রাপ্য ফিরে পাই। মিমি চক্রবর্তী 2019 সালে জিতেছিলেন, জেতার পরে কি এসেছিল গ্রামে, পাশে দাঁড়িয়েছিল, সুখ দুঃখের পাশে দাঁড়িয়েছিল কি? না, মিমি চক্রবর্তী যখন যেতেন তিনি শুধু ভোটটা নিয়ে এখান থেকে চলে যান, তারপরে থেকে টোটাল সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াননি। তাতে সাধারণ মানুষ ক্ষুব্ধ, এবং আগামীতে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে আমরা যে প্রার্থীকে চয়েস করেছি সেই নূর আলম, তানাকে আমরা আশা করি প্রত্যেক মানুষের সাথে এবং পাশে পাবো। যাক, দলের পক্ষ থেকে আমরা তাকে সাধুবাদ জানাই, তিনি যাতে ভোটে জয়লাভ করে এবং এই ভোট অংশগ্রহণে নেওয়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। শাসক দল বলছে যে আইএসএফের ক্যান্ডিডেট জিতে, যাদবপুর থেকে জিতে আবার বাইরন বিশ্বাসের মতো টিএমসিতে চলে যাবে, আপনার কি মনে হয়? শাসক দল তো অনেক কিছুই বলে, তারা ভোটের আগে একরকম কথা বলে, ভোট মিটে গেলে তাদের তালবাহানা শুরু হয় এবং তাদের বিভ্রান্ত অনেক কিছু ছড়ায় ভোটের আগে, পরে তাদেরকে আর দেখা যায় না। যাক, সেই জায়গায় যেখানে বিক্রির কথা বলছো, আইএসএফ এখনও কোনো জায়গায় এক বিন্দু বিক্রি হয়নি আর আগামীতে বিক্রিও হবে না। নূর আলম খান যাদবপুর থেকে জিতে টিএমসিতে যাবে, বি টিএমসিতে যাবে না, আপনি কোনটা বলছেন? আইএসএফ বলছি না প্রথম থেকেই যে এ, তার কারণ না যাবে না, জেতার পরে টিএমসিতে যাবে না। তার কারণ তাঁরাও জানেন যে সাধারণ মানুষের ভোটটাকে নিয়ে খেলা করা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় এর আগে অনেক শাসক দল তারা জিতেছিল, তারা সাধারণ মানুষকে ভোটটা নিয়ে খেলা করেছে, সেই খেলাটুকু সে করবে না, এটা আমরা আশাবাদী। মানুষজন বলছে যে আইএসএফ দল মুসলিম দল, এই দলটা কি সত্যি মুসলিমদের দল না মানুষের দল?
আপনার প্রতিক্রিয়া? শাসক দল তারা অনেকভাবে বলতে চাইছে আইএসএফ মুসলিম দল, এটা টুপিধারী দল, কিন্তু অ্যাকচুয়ালি তাই নয়। যদি তাই হয়, আজকে আমাদের ভিতরে তাপস মণ্ডল, আমাদের ভিতরে বিশ্বজিৎ মাইতি, আমাদের ভিতরে সায়ন দাস, এরা যে আছে আজকে, তারা সর্বোপরি সাধারণ মানুষের জন্যে আইএসএফ দলটাকে ভালোবেসে তারা দলের অন্তর্ভুক্ত হয়েছে। এবং সর্বোপরি জনগণ যেটা বলে শেষ কথা, ভোটটা জনসাধারণই দেয় সাধারণ মানুষের অধিকারের পরিপ্রেক্ষিতে। সেই জায়গায় সাধারণ মানুষও বুঝে গেছে যে আইএসএফ এটা সাম্প্রদায়িক কোনো দল নয়, কোনো ধর্মীয় দল নয়, এটা সবার সাথে অংশগ্রহণ করে প্ল্যাটফর্মে আসতে চাইছে সাধারণ মানুষ। ওই জন্য শাসক দল বলছে যে আইএসএফ দল এখন ক্ষমতায় আসতে পারবে না, এদের ক্ষমতায় আসতে গেলে 2030 সাল লাগবে। আইএসএফ দল কি ক্ষমতায় আসতে পারবে খুব তাড়াতাড়ি? 30 সাল লাগবে। শাসক দল তো অনেক কিছুই বলছে, তার কারণ শাসক দল যখন ক্ষমতায় এসেছিল তানারও একটা ছিল যে আমি দু চার দিনের মধ্যে যে আমরা ক্ষমতা আসতে পারবো না কিন্তু আইএসএফের সর্বোপরি 2021 সালের মধ্য দিয়ে যখন একটা বিধানসভা পায় এবং এই বিধানসভার নিরিখে রেখে আগামীতে আমরা লোকসভা ভোটে লড়তে চলেছি এবং পঞ্চায়েত ভোটে লড়েছি, তাতে আমরা অনেক সংখ্যক আসন পেয়েছি এবং আগামীতে আমরা আরও আসন পাব এবং খুব শর্ট সময়ে, সীমিত সময়ে আইএসএফ একটা নির্দিষ্ট জায়গা আসবে এবং তাতে আমাদের দল আরও সক্রিয় হবে। আশা করি আগামীতে 26 সালে বিধানসভা ভোটে যাতে আমরা রাজ্যেও ক্ষমতা আসতে পারি, সে পরিকল্পনা আমাদের মধ্যেও চলছে। আপনার চালতেবেড়িয়া অঞ্চল থেকে কেমন সাড়া পাচ্ছেন? চালতাবেড়িয়া অঞ্চল ভাঙড়ের একটা আইএসএফের গড়। শুধু চালতাবেড়িয়া অঞ্চল নয়, ভাঙড়ের আরও যেটা 10টা অঞ্চল আছে, প্রতিটা অঞ্চল চালতাবেড়িয়ার প্রত্যেকটা বুথে বুথে একনিষ্ঠভাবে কর্মীরা সজাগ আছে এবং আগামীতে আরও সজাগ থাকবে, যাতে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে এ লড়াই যতক্ষণ পর্যন্ত আমরা সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে। কিছু আপনাদের আইএসএফ কর্মীরা বলছে যে শওকত মোল্লা ক্যানিং থেকে আসছে, এসে হুমকি দিচ্ছে, সাধারণ মানুষকে অত্যাচার করছে, পুলিশ পাঠাচ্ছে, এটা কি সত্য? হ্যাঁ, সে তো শওকত মোল্লা যখন থেকে অবজার্ভ হয়েছে তখন থেকে আইএসএফের উপরে স্টিম রোলার চালাচ্ছে এবং সে পুলিশ প্রশাসন দিয়ে অনেক কিছু করতে চাইছে যাতে আগামীতে আইএসএফটাকে আরও নির্মূল করা যায়, কিন্তু আইএসএফ কখনোই কারু কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না। শওকত মোল্লা বলছে আইএসএফ দলটাই তুলে দেবো, না তুলে দিতে পারলে আমি পার্টি করবো না। শওকত মোল্লার ব্যাপারে কী বলবেন আপনি? আর শওকত মোল্লা আগে নিজে ভাবুক, তানার যে কেন্দ্র পূর্ব ক্যানিং, তিনি আগে সেখানে তানার লোকসভা ভোটে লিড দিয়ে দেখাক, তবে আমরা বলবো যে আইএসএফ দলটা উঠে যাবে কি না। আগে তানার কেন্দ্রে তিনি ভাবুক, তিনি আগে তানার কেন্দ্রে জয় করে আসুক, তারপরে ভাঙড়ের কথা তিনি ভাববে। আপনাদের আইএসএফের ছেলেরা কর্মীরা বলছে যে আরাবুল জেলে গেছে, শওকত মোল্লা কেন গেল না? শওকত মোল্লা মমতা নিজে বলেছে তুই তো জেল বোমা দিস, সায়নকে ঢুকতে দাও না, নটোরিয়াল ক্রিমিনাল। শওকত মোল্লার ব্যাপারে কী বলবেন? সেটা শওকত মোল্লা আরাবুলকে জেলে দিয়েছে কিনা তিনি জানেন এবং তানার পার্টির আভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে আমরা কোনো প্রকার মন্তব্য করব না তার কারণ তানার দল জানে কতটা তিনি সক্রিয় কি নিষ্ক্রিয় এবং এই বিষয়ে তিনি তানার দল ভাববে।